ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসে, আজকে বলে তুমি পাঁচকলি তোমার সঙ্গে আমি নাই, ও বলে তুমি জুব্বা পরছো তোমার সঙ্গে নাই, ও বলে তুমি জোরে আমিন বলো আমি তোমার সঙ্গে নাই, ও বলে রফিয়া দাইন করো আমি তোমার সঙ্গে নাই, ও বলে তুমি আটরশি আমি নাই, ও বলে তুমি সুরেশ্বর আমি তোমার সঙ্গে নাই, এ বলে তুমি সরসিনা আমি নাই, এ বলে তুমি চরমুনা আমি তোমার সঙ্গে নাই, এ বলে তুমি জামাত ইসলাম আমি তোমার সঙ্গে নাই। মুসলমান রাষ্ট্র ডিভাইডেড হয়ে গিয়েছে, ভেদাভেদ হয়ে গিয়েছে। কাফেররা বলে মুসলমানদের মধ্যে বিভেদ হয়েছে, ইহুদিদের মধ্যে বিভেদ হয় নাই, হিন্দুদের মধ্যে বিভেদ হয় নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মিশন মুসলমানদের ধ্বংস করার মিশন। হে হিন্দুরা, হে খ্রিস্টানেরা, বৌদ্ধরা, নাসারারা একত্রিত হ। মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, এদের মধ্যে হানা দে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধরে শেষ করে দে, কথা বলেন ঠিক কিনা? আজকে বিভেদ না করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি এক ময়দানে আসতো, এক প্ল্যাটফর্মে দাঁড়াতো, গোপালগঞ্জে সার্কিট হাউসে ধরতো, ফাঁকা থাকতো, তাই না? গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ইসলামের পতাকা তলে একত্রিত হতো, নারায়ে তাকবীর বলে যদি স্লোগান দিত, এরা হেঁটে চলে যেত, কাফেরদের দল মুসলমানদের পায়ের নিচে পিষিত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে জাগতে হবে, নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করলে চলবে না, একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে বাঁচতে হবে, একসঙ্গে বলতে হবে, একসঙ্গে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা?